আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির মধ্যে ওই ব্যক্তি ঈমানদার, যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে ভাই, তাহলে আপনার দ্বিতীয় নাম্বার একটা কাজ করতে হইবে, ওকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে আপনাকে বন্ধুত্ব করতে হইবে, নিককার ব্যক্তিদের সাথে আপনার চলাফেরা করতে হইবে। এই কথাটা বলার পিছনে কারণ কি? কারণ কি? এ যুবক, আজকে আমার আপনার সঙ্গগুলো খারাপ ভাই। আজকে অনেক যুবক ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে নেশার কারণে, কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক লেখাপড়া করা বাদ দেয়, ফেসবুক ঠেলতে ঠেলতে তেনারা ধ্বংস হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? একজন ঈমানদারের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে ভাই, ঈমানদারের দ্বারাই কোন সময় সুদের টাকা লেনদেন হবে। যেই ঈমানদারের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই ঈমানদারের দ্বারাই ঘুষের টাকা লেনদেন হবে। আমাদের সমাজের মধ্যে অনেক ঈমানদার দেখা যায়, বলে আমি তুমি বসো, নামাজটা পড়ে আসি, তারপরে ঘুষের টাকা নিব। আছে কি নাই? ওই নামাজ পড়ে আসে ঘুষের টাকা নিবি, কত বড় পবিত্র মানুষ! আল্লাহ সব দেখেন, সব দেখেন। এ বাজার শুধু আল্লাহ একটা জিনিস দেখতে পায় না ভাই, যখন মুরব্বীরা কাঁধে করে কোদাল নিয়ে যায় অন্যের জমির আল কাটা ফুল সিরাতের মতো চিকন বানায়, ওই সময় আল্লাহ দেখে না? দেখে। ফজর নামাজ পড়ে যায় আর একজনের আল কাটা করে ফুল সিরাত বানান, কতক্ষণ না খায়। এরকম হাতেরা বুড়ো আছে না, আর শরীর চড়ে না কিন্তু আল কাটা ঠিকই পারে। মসজিদে দেবার গেলে কয় যে আমি কেমনে জমা হাইট পারিবেন না, অথচ দেখেন যে আপনার ওই যে আপনারা কি বলেন, ওই যে গরু যে পায়খানা করে গোবরের ডালি মাথাত করে ঠিকই ফালায়, অথচ মসজিদে যাবার পার না। আছে কি নাই? আমার মুসলমান আছে কি নাই? আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে চারটা গুণ থাকতে হইবে। 4 গুণ বিশিষ্ট যদি কোনো ব্যক্তি থাকে বাজার, ওই ব্যক্তির দ্বারাই কোনো সময় গুনার কাজ হইবে না। 1 নাম্বার খাঁটি মুসলমান ওই ব্যক্তি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আসছে, এ ঠাকুরগার মুসলমান, যেই ব্যক্তির মধ্যে 1 নাম্বার গুণ থাকবে, যেই মুসলমানের মধ্যে 1 নাম্বার গুণ থাকবে, যেই ব্যক্তির মধ্যে 1 নাম্বার গুণ থাকবে আমানত রক্ষা করা। এ বাজার, আমানত রক্ষা করা এইটা হলো মুসলমানের দায়িত্ব। আমাদের মধ্যে আমানত রক্ষা করার পরিবেশ নাই। আমরা যখন কোনো জিনিস পাই, অন্যের জিনিস পাইলেও নিজের মনে করি, নিজেরটা মনে করলে তো আর কথাই নাই। আমানত রক্ষা করা 1 নাম্বার গুণ। শিক্ষকের কাছে ছাত্র আমানত, কথা বলেন না কেন? ডাক্তারের কাছে রোগী আমানত। এখনকার ডাক্তার তো ডাক্তার পাওয়া যাবে না, বলা লাগবে ডয়াকারে ডাক কয়েকারে কাঠ প কি ইচ্ছা করলে ওষুধ লিখে দিলে ওষুধ ভালো হয়ে যাবে, তারপরও 6টা টেস্ট দেয়, কথা কন না কে? একজন রোগী ডাক্তারের কাছে আলামত। এটা কোনো কারো মুসলমান একজন মেম্বারের কাছে ওয়ার্ডের জনগণ আমানত, কথা বলেন ঠিক কিনা? একজন ইউনিয়নের চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানের জনগণ আমানত। আমাদের মধ্যে আমানতদারি নাই, যার কারণে অনেক চেয়ারম্যানকে দেখা যায় দাড়িপাল্লা ছাড়া বালতি দিয়ে গুণ দেয়, কথা কন না কে? ওই জায়গায় দাড়িপাল্লা কি হয়েছে, মিটার থাকে না। আমানতদারি আমাদের মধ্যে নাই। এ যুবক, তোমার বয়সটা তোমার কাছে আমানত ভাই, তোমার বয়সটাও তোমার কাছে আমানত। আজকে আমাদের মধ্যে আমানত রক্ষা করা নাই। আজকে আমরা আমানতকে রক্ষা করি না, আজকে আমানতকে আমরা খেয়াল করি না। এ পীরগঞ্জের মুসলমান, আমরা যদি আমানতদারি না হই, যতই নামাজ পড়ি, যতই রোজা করি, যতই হজ করি, যতই জিকির আজগার করি না কেন, আমাদের দ্বারাই কোনোদিন নির্যাতন শেষ হইবে না, আমাদের কাছ থেকে কোনো সময় জুলুম যাইবে না। এ
মুসলমান, এক নম্বর আমানত রক্ষা করা লাগবে, আমানত রক্ষা করা লাগবে। আপনার কাছে আপনার সংসারটা আমানত, এই সংসারটাকে সঠিকভাবে পরিচালনা করতে হইবে। আপনার কাছে আপনার বউটা আমানত, অথচ সেই আমানতটা আপনি খেয়ানত করেন। কিভাবে খেয়ানত করেন? এ মুসলমান, আপনার বিবি বেহায়ার মতো রাস্তা দিয়ে হাইটা যান, সেই আমানত রক্ষা করেন না, সেই আমানত রক্ষা করেন না। আপনি ঠিকই আস্তে আস্তে মসজিদে যান নামাজ পড়ার জন্য, আপনার বিবি রাস্তা দিয়ে বেহায়াপনা হয়ে ঘুরে, আপনার বিটি আপনার মেয়ে খোলামেলা হইয়া কলেজে যায়। এরকম অভিভাবক আমাদের সমাজে আছে কি নাই? ও মা, তোমার সন্তানকে যদি তুমি ভালো বানাইতে চাও মা, তোমাকে অবশ্যই অবশ্যই আমানতদারি হইতে হইবে। তোমাকে কিন্তু পর্দানিশীল হইতে হইবে। আজকে সমাজের মধ্যে পর্দা, আজকে সমাজের মধ্যে খোলামেলা কম না বেশি? রাস্তাঘাটে দেখবেন মহিলাদের ভরপুর, যার কারণে কবি ডাক দিয়া বলেন, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানাই, অন্যকে তার দিকে আশেকে বানাই। দেশটা আজই ধ্বংস হলো নারীর ব্যাপার দাই, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে শাবনূরের ভেসে, ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে শাকিব খানের ভেসে। দলে দলে নারী ওরা মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই। দেশটা আজই ধ্বংস হলো নারীর বেপরদায়। কথা বলেন ঠিক কিনা? এ ঠাকুরগাঁর মুসলমান, আজকে মহিলারা যদি ভালো হয়, সমাজটা কিন্তু ভালো হয়ে যাইবে, সমাজটা ভালো হয়ে যাইবে। একটা নারীর কারণে আপনার, একটা নারীর কারণে সব জায়গায় অশান্তি। কথা বল না কেন? একই সাথে চার ভাই এক অন্যই একসাথে একই পাতিলে খাবার খায়। বড় ভাই বিয়ে করছে, 1 মাস পরের থেকে সব ভুলে। কথা কমা কন্যা বারা কি ব্যাপার? 1 মাস আগেই তো 4 ভাই এক জায়গার খানা খেল। তার মানে ওই যে শাহুরের বিটি আছে, 4 ভাই একসাথে চলতেছে, কোনো বাধা নাই। যখনই একটা মনে করেন যে আপনার জিনিস নিয়ে আসবেন বাড়ি, পরের দিন থেকে কইতেছে যে আমি আর এক জায়গায় খাবো না। কয় কি শখ? কয় আমি তোমার মা টানবারও পারবো না, আমি খাবারও পারবো না। মানে ওই মায়ের প্রোডাক্ট, অর্থাৎ মায়ের কাছ থেকে যে সন্তানটা দুনিয়াতে, ওই সন্তান নিয়ে আমি সংসার করে খাবি, কিন্তু ওই সন্তানের মাও হয়ে দেখতে পারো না। আমাদের সমাজে মহিলারা আছে কি নাই? আপনাদের এলাকায় নাই। এই মা, আমি আজকে এই ভরা মজলিস থেকে আমি আপনাদেরকে বলে যাই, আপনি নামাজ পড়েন, পর্দা করেন, জিকির করলেন, দান করলেন, সব করলেন, কিন্তু স্বামীর ইত্তেবা করলেন না, আপনার কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। কোন ইবাদত কবুল করবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরই হলো স্বামীর হক। কথা বলে না? ভয়ে তো ঠিকও কয় না বারে যে আমি বাদ যাবা ঠেলা খামো নাকি। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে একটা নারীর কাছে স্বামী হলো তার কাছে গুরু, তার কাছে হলো পীর। আর আমাদের বউগুলো কি? আমার বউ আমি ওয়াজ করে যা করতেছি যে আমাকে 1 গ্লাস পানি দাও, বলতেছি তুমি নিবা, খাবার পারবো না। তো বললাম হামাক কি তোমার হুজুর মনে হয় না? তুমি আবার কিসের হুজুর? দেখছেন কারবার? যতক্ষণ পর্যন্ত মা বোনেরা, মায়েদের তো কোনো দোষ নাই, দোষ হলো গুনেগার। যতক্ষণ পর্যন্ত আমার বোনেরা স্বামীর ইত্তেবা না করবে, স্বামীর এই যে আপনাদের এলাকার মাহফিল, আপনাদের এলাকার খবর আমি বলতে পারবো না, কিন্তু আমাদের বগুড়াতে একটা প্রচলিত নিয়ম আছে, সেটা হলো মাহফিল হলে নিম্ন 10 থেকে 12টা গরু জবাই হয়। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা খাওয়ার আয়োজন করে যায়। দেখবেন এই মাহফিল উপলক্ষে স্বামীর বাড়ির থেকে 2 জন মেহমান আসছে, 2 জন। আর ওই মহিলার বাড়ি থেকে, আপনার বইয়ের বাড়ির থেকে আসছে 20 জন।
20 জন মেহমান আসছে, ওই আপনার বইয়ের মন কোনো খারাপ না, খুব আনন্দ উল্লাসের সাথে খাওয়াচ্ছে, খালি খাওয়াইতেছে। আর স্বামীর বাড়ির থেকে 2 জন মেহমান আসছে, কথা বলেন না কেন, কথা বলেন না কেন, কথা বলেন না কেন, কি ব্যাপার তোমার মন খারাপ? ভাই এত এত মেহমান হলে আমি কেমনে চলবো? দেখছেন এতক্ষণ 20 জনকে খাওয়াইলো, আর শরীর ক্লান্ত হয় নাই। যখন এই স্বামীর বাড়ি থেকে 2 জন মেহমান আসছে, ওই মায়ের ওই বোনের মন খারাপ। ভাই ভাই এখন আসার টাইম, কথা বল না কে, ওর ভাই আসছে, ওর বোন আসছে, ওর দুলা ভাই আসছে, ওর মনে করেন খালু আসছে, তাতে কোনো সমস্যা নাই। স্বামীর বাড়ির 2 জন মেহমান আসছে, মন খারাপ। এরকম আছে কি নাই? মাদান গো, মা বোনদেরকে বলছি, ও মা, যতক্ষণ পর্যন্ত স্বামীর ইত্তেবা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত পাবেন। এ মা, আমি আপনাদেরকে পায়ে হাত ধরে বইলা যাই, মা আপনাদের সামনে আর দেখা নাও আসতে পারে, দেখা নাও হইতে পারে, আমি আপনাদের পায়ে হাত ধরে বইলা যাই, আপনাদের নামাজগুলো যদি আল্লাহর আদালতে কবুল করাইতে চান, আপনাদের জিকিরগুলো আল্লাহর আদালতে যদি কবুল করাইতে চান, আপনাদের ইবাদতগুলো যদি আল্লাহর আদালতে কবুল করাইতে চান, তাহলে অবশ্যই অবশ্যই স্বামীর ইত্তেবা করেন, স্বামীর ইত্তেবা করেন। এ মা, স্বামীর কলিজা হইল স্বামীর মা এবং বাবা, কথা বল না কেন? একজন ছেলে তার শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসে, কিন্তু বউ শ্বশুর শাশুড়িকে মায়ের মতো ভালোবাসে না, কথা বল না কেন? এ বাজার, এই জন্যই বোনেদেরকে বলছি, ও বোন, আপনি জান্নাতে যদি যাইতে চান বোন, মাহফিল যদি হাজারটাও শোনেন কোনো কাম হইবে না, আমল যদি না করেন কোনো কাজ হইবে না। আপনার স্বামীকে ইত্তেবা করা লাগবে, আপনার স্বামীকে ইত্তেবা করা লাগবে। আমাদের সমাজের মধ্যে এক ধরনের পীর দেখা যায় ভাই, তারা নারী পুরুষ এক জায়গায় হইয়া মেলামেশা করে, এমন পীর আপনাদের সমাজে আছে কি নাই? আমাদের সমাজের মধ্যে অনেক পীর সাহেবদের দেখা যায় মুরিদের বয়ে মুরিদ দিবার চায়, আছে কি নাই? পীর নামে তো বাংলাদেশের ভণ্ডামি শুরু হয়েছে। পীরের একটা ব্যবসায়ী খুলতে পারে, যদি আপনি কোনো রকম করে একটা ঘোড়াসার মাজার রাস্তার সাথে করে পারেন, তা আপনার টাকার অভাব নাই। আমার মাদ্রাসা হলো মহাস্থান মাজারের পাশে। মহাস্থানের খাবার দেখলে ওই মহাস্থান শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ যে শুয়ে আছে, উনি যদি জীবিত থাকলেন, ওই যে কত বড় লাঠি নিয়ে ধাবার ধরলেন ওই বাটপার গাড়ে, কথা বল না কেন? গাজার সরাসরি, খিচুড়ির সরাসরি, ছাগল নিয়ে পারাপারি, গহনা নিয়ে পারাপারি, টেকা নিয়ে পারাপারি। খবরদার কোনো মাজারে 1 টাকা দিবেন না, কথা বলেন ঠিক কিনা? কৃষক মাজারে টাকা দেন, মাজারের টাকা দিয়ে কে খাবে? কোনো পীরের কাছে নিজের বউ নিয়ে যাবেন না, কথা বল না কে? বাংলাদেশের বহুত পীর আছে যাদের মূল টার্গেট থাকে হলো মুরিদের বইয়ের দিকে। বাংলাদেশের একমাত্র যত হক পীর আছে তার মধ্যে শীর্ষস্থানীয় আছে চরমনাইর পীর সাহেব। দেখেন তো ওনার দরবারে কোনো মহিলা মানুষের দরবার আছে নাকি, কথা বল না কে? উনি ময়দানের বীর, খানকার পীর, কথা ঠিক কিনা? আর আমাদের সমাজে কিছু পীর আছে তারা শুধু খান কেনেই পড়ে থাকে, কারণ যদি হক কথা বললে পারে মুরিদ কমে যায়। আমি মা বোনদেরকে বলবো, ও মা, খবরদার খবরদার, আল্লাহর জান্নাত যদি পাইতে চান মা, আপনার স্বামীকে ইত্তেবা করা লাগবে, আপনার স্বামীকে ইত্তেবা করা লাগবে। স্বামীর ইত্তেবা ছাড়া কিন্তু জান্নাত পাইবেন না। এ ঠাকুরগার মুসলমান, আল্লাহর জান্নাত যদি পাইতে চান, খাঁটি মুসলমান যদি হইতে চান, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টা আমল আপনার মধ্যে থাকতে হইবে, 4টা গুণ আপনার মধ্যে থাকতে হইবে। 1 নাম্বার, আমানত রক্ষা করা, আমানত রক্ষা করা। এই যুবক, তোমার ইজ্জত তোমার কাছে আমানত, কথা কন না কে? এ বাজার,
আজকে যুবক যুবতীদের আলু বাগুনের মতো ইজ্জত রাস্তায় কিনতে পাওয়া যায়। আলু বাগুনের মতো রাস্তায় এখন যৌনচার হচ্ছে, কথা বল না কেন? এগুলা আমার আপনারই তো সন্তান। আপনি হজ করবেন গেছেন একবারে মক্কা, যা মনে করেন আল্লাহর ওলি হয়ে আসলেন, আপনার বেটা যে একটা ওয়াকাম করার হাফেজ, সেই চিন্তা আপনি কতদিন করবেন? হজ করবে যাওয়ার সময় মনে করেন যে বিটির সম্পদ মাইরে দিয়ে বেটা সব লেখা দিয়ে উনি হাজি চাচ্ছে, আছে কি না এরকম? ওই হাজি বিনে হিসেবে যান না, তাই না? হ্যাঁ, বিটির সম্পদ মাইরে বেটাক দিচ্ছেন, বিনে হিসেবে যান না, কতই সহজ। এরকম হাজি মনে হয় আপনাদের এলাকার নাই। বিটির সম্পদ আর বেটার সম্পদ দুইটা আপনি ভিন্ন পৃথক করলেন, করে বিটির কাছে ডাক দেনে বলতেছেন, মা তোমার জন্য না আমি দোয়া নিয়েছি। মা কিসের দোয়া? পিঠত হাত দিতেছে, তোমার জন্য দোয়া আছে। কয় কি? কয় যে 6 বিঘা জমি আছিল, তোমার 2 ভাই 2 করে 4 বিঘা, 2.5 করে 5 বিঘা লিখে দিছি। আর তোমাদের 2 বোনের জন্য নিচ্ছে না থসি, আর না থুই তোমার জন্য, তোমাদের জন্য দোয়া আছে, দোয়া করুম, তোমরা বড় লোক হয়ে যাবে, আছে কি নাই? বিটি এখন বলতেছে, আব্বাই এতই দোয়ার পাওয়ার, আপনার বেটাকার জন্য থুবের পারছিলাম না ওই দোয়া। দুনিয়াতে ফাঁকি দিয়ে গেলেন, কবর মধ্যে কি করবেন? বেটাক সম্পদ বেশি দিয়ে যা লাভ কি? ওই বেটা সম্পদ বেচে গল্লিপ খাবি, আর আপনার কবরের দিকে মুতবি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আর আপনি মারা যাওয়ার পর আপনার ওই বিটি, আপনার ওই মেয়ে আপনার জন্য কানতে কানতে অস্থির হয়ে যাবে। ছেলেদের চাইতে মেয়েরা বাবাকে মাকে বেশি ভালোবাসে, অথচ মেয়ে সন্তান হলে পারে মুখ বেঁকা, ছেলে হলে পারে 6 বোন মিষ্টি দেয়। কথা বল না কেন? যুবক ভাই, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি, এ যুবক ভাই, তোমাদের ইজ্জতটাকে আমানত রাখো, ইজ্জতটাকে আমানত রাখো। ও মুরব্বি, আপনার কাছে আপনার সন্তানের হায়াতটা আপনার কাছে আমানত। দুনিয়াতে যখন আসবে সন্তানের কানে কি দিবেন? আমরা তো অনেক দিই না, জানি না। ডান কানে আজান, বাম কানে একামত। আপনাদের এলাকার মানে কেউ দেয় না নাকি? নাই। এটা হলো সন্তানকে গড়ানোর একটা আমানত আল্লাহ আপনার উপর দিছে। অথচ আপনি বাবা, সন্তান হচ্ছে আপনি এমন পর্যায়ে সিগারেট ধরাইছেন, ফেরেস্তা কোন থেকে আসবে? জায়গা ফেরেস্তা রাস্তার ধারে পড়ে আছে, আর এক ফেরেস্তা ডাক দেখো আজান দিতেছে, তোরা এই জায়গা তোর তো যাওয়া যেতেছে না। আপনি যদি খাঁটি মুসলমান হতে চান, আর কেন হবেন না? আপনাকে তো মরতে হবে, কথা ঠিক কিনা? প্রথমত আপনাকে আমানত রক্ষা করতে হবে। দ্বিতীয় নাম্বার আপনাকে সত্যবাদী হতে হবে। কি বাদী? সিদ্দিক হতে হবে। কি দিক? সাদ্দিক না সিদ্দিক? কোন সিদ্দিক? রংপুরের এই চোর সিদ্দিক। ঘন্টায় ঘন্টায় মিশা কথা কয়, ওর নাম তুঝে সিদ্দিক। কোন আছে কি নাই? ঘন্টায় ঘন্টায় মিশা কথা কয়, ওর নাম তুঝে সিদ্দিক। ওই সিদ্দিক নয়, যে সিদ্দিকের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র, এক মাদ্রাসার ছাত্র, আপনাদের যে এরকম মাদ্রাসা আছে, মাদ্রাসার বারান্দা প্রত্যেক দিন তেলের বাতি জ্বালাইয়া তিনি কোরআন পড়তো। কি পড়তো? ছাত্র কিসের? বাংলাদেশের ছাত্র তো অভাব নাই, কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র, হাই স্কুলের ছাত্র, প্রাইমারি ছাত্র। আমার মাদ্রাসার পাশে প্রাইমারি ক্লাস 5-এ পড়ে, এই সোল ওই সোলে ভালোবাসে। কথা বল না কেন? ক্লাস 5-এ পড়ে, জিজ্ঞেস করেন 8-9-এ পড়ছে না আমরা ভালোবাসা কিন্তু বোঝেই নাই। আর এখন ক্লাস 5-এর ছাত্র, সেও কয় আমি তোমাকে আই লাভ ইউ। আছে কি নাই? এই ছাত্র নয়, মাদ্রাসার একটা সিদ্দিক সত্যবাদী ছাত্র, প্রত্যেক দিন তেলের বাতি, তখনকার জামানার তো তেল দিয়া 14, তেলের বাতি জ্বালাইয়া তিনি কোরআন পড়তেন। কোরআনের দাম কম না বেশি?
আল্লাহর বান্দা ছোট্ট মানুষ তেলের বাতি জ্বালাইয়া বারান্দায় বসে থেকে কোরআন পড়তো। এ বাজার আমাদের সমাজের মধ্যে একটা সিস্টেম আছে, একটা মন মানসিকতা তৈরি হয়, সেটা হলো মাদ্রাসায় যারা পড়ে তারা হলো গো। এটা কিন্তু অনেকেই মনে করে, কথা কন না কেন, মাদ্রাসায় যারা পড়ে তাহলে অধিকাংশগুলো গরিব, এটা অনেকেই মনে করে। আপনারা জানেন না, বড় বড় মাদ্রাসায় বড় বড় অফিসার ছেলেরা পড়ে। এখন নিজের সন্তানকে দিনে বুঝ দেওয়ার জন্য, নিজের সন্তানকে নিজের আয়ত্তে রাখার জন্য, খেয়াল করে শুনবেন, দেখবেন, জানবেন, বাংলাদেশে যত বৃদ্ধাশ্রমে আছে, বৃদ্ধাশ্রম আছে, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে যতগুলো মা বাবারা আছে সবগুলো জেনারেল শিক্ষিতর মা বাবা। কথা বলেন ঠিক কিনা? কোনো আলেমের মা বাবা নাই। চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের ঠাকুরগা থেকে, কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। তারপরও যদি ঠেলা খাওয়ার পরও যদি সোজা না হন তা আমার করার কিছুই নেই। আপনি ম্যাজিস্ট্রেট বানাবেন বানান, আপনি ডিসি বানাবেন বানান, আপনি ইঞ্জিনিয়ার বানাবেন বানান, আপনি ডাক্তার বানাবেন ভালো, তবে ডাক্তার ইঞ্জিনিয়ার যতই বানান না কেন সর্বপ্রথম আগে এই মেডিসিনটা ঢুকে দিয়ে। কথা বলেন না কেন? মাদান গো, এই আল্লাহর বান্দা প্রত্যেক দিন ছোট্ট মানুষ, এ যুবক তেলের বাতি জ্বালাইয়া কোরআন পড়তো। ভাই বেচারা কোরআন পড়তে পড়তে তিনি হঠাৎ করে একদিন দেখে বাতির তেল নাই, বাতির তেল নাই। এ বাজার তেলের বাতি জ্বালাইয়া কোরআন পড়ে, তেল কিনবে এই সমর্থনটুকু নাই, সমর্থনটুকু নাই। এ মুরব্বী, একটা জিনিস খেয়াল করেন, আজ থেকে 50 বছর আগে বাংলাদেশের অবস্থা এরকম ছিল না। না না, আমি হুজুর আপনাদেরকে বলছি ভাই, আমি যখন লেখাপড়া করছি 3 বেলা ভাত আমি পাই নাই, 3 বেলা ভাত আমি পাই নাই, সুন্দর জামা কাপড় পাই নাই। ম্যাডাম গো, তখন অধিকাংশ সমাজে, অধিকাংশ সংসারে অভাব, অধিকাংশ সংসারের মধ্যে অভাব ছিল ভাই। আল্লাহর বান্দা তেলের বাতি জ্বালাইয়া যখন কোরআন পড়তো, কোরআনের মজা যেই ব্যক্তির মধ্যে আছে ওই ব্যক্তি নিজের জানটুকু দিতে পারে কিন্তু কোরআন ছাড়তে পারে। বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের একজন সুনামধন্য বক্তা, নাম হলো আল্লামা দিলওয়ার হুসাইন সাঈদী। চেনেননি? এ ঠাকুরগার মুসলমান, আল্লামা দিলওয়ার হুসাইন সাঈদী যদি খালি যদি বলতো কোরআনের কথা আমি আর বলবো না ভাই, কোরআনের সাথে আমি আর থাকবো না, তোমরা যা বলবো তাই করব, তোমরা যেই পথে চলতে বলবো সেই পথে চলবো, ওই বেচারার কিন্তু দুনিয়াতে জেলখানার মতো মৃত্যু হতো না। কথা বলেন ঠিক কিনা? মাদান গো, আজকে বাংলাদেশের যারা কোরআনের মজা পাইছে, কোরআনের মহাব্বত পাইছে, তাদের কাছে কিসের 12টা, কিসের একটা? কোরআনের মজা যার মধ্যে আছে ভাই, নিজের জানটাকে দিয়ে দিবে, নিজের শরীরটাকে দিয়ে দিবে, নিজের হাতটাকে দিয়ে দিবে, তারপরও কোরআনের পিছন ছাড়বে। আল্লাহর বান্দা প্রত্যেক দিন রাত্রিতে তেলের বাতি জ্বালাইয়া কোরআন পড়ে, কোরআন পড়ে والقرآن الحكيم। কোরআন শোনার পর আল্লাহু আকবার বলতে কি আপনাকে খাজনা দেওয়া লাগবে? এ ঠাকুরগার মুসলমান, এত কৃপণ আপনারা কেন? কোরআন পড়ার পর যারা প্রকৃত ইমানদার তাদের অন্তরের মধ্যে জজবা পয়দা হবে। বলছেন কে? বলছেন কে? আর الرحمن علم القرآن علم القرآن خلق الإنسان علمه البيان।
কোরআনের মজা যেই ব্যক্তির মধ্যে ঢুকছে এই ব্যক্তি জীবনে কোনোদিন কোরআন ছাড়বে। যেমন আমরা যত সুন্দর মনোযোগ দিয়ে ফেসবুক চালাই তত সুন্দর দিয়ে কিন্তু নামাজ পড়ি না। ফেসবুক যত মনোযোগ দিয়ে দেখি, আমি হুজুরও যখন ফেসবুক চালাই কত ধ্যান খেয়ালের সাথে চালাই, কথা কন না কা, কিন্তু নামাজে দাঁড়াইলে ওই দোকানের চাবিটা কুটিবেন থুলাম রে, নামাজে দাঁড়াইলে গরু তো বান্ধে থিয়েলাম, গরু তুললো কি তুললো না। আল্লাহর বান্দা মনে আছেন, তেলের বাতি জ্বালাইয়া কোরআন পড়তেছিল, হঠাৎ করে বাতি নিভে গেল। আল্লাহর বান্দা কোরআনটা বন্ধ করে খেয়াল করে দেখলো বাতির মধ্যে তেল নাই। এ বাজান, এই কথা আলোচনা করে শেষ করে দিব ভাই। আমি যতগুলো কথা বললাম একটু মাথায় গিয়ে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে দেখবেন আমরা কয় নাম্বার মুসলমান। এ ঠাকুরগার মুসলমান, আল্লাহর বান্দা যখন তেলটা বাতি খুলিয়া দেখলো তেল নাই, তেল নাই, আল্লাহর বান্দার চোখ দিয়ে দর 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 কোনে পানি চলে আসছে ভাই। আল্লাহর বান্দা কোরআনটা বন্ধ করে সরাসরি আল্লাহর কাছে হাত উঠায় বলছে, ও মালিক, তোমাকে আর কি বলবো আল্লাহ, কি বলবো আল্লাহ, এত গরিব তুমি কেন আমারে বানাইলা? তেলের বাতি তেল কেনার মতো আমার শক্তি নাই। এ ঠাকুরগার মুসলমান, আপনার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় ভাই, আপনাকে চাইতে হইবে একমাত্র কার কাছে? জোরে সকলেই জবান খুলে বলা যাবে না কার কাছে। এই শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু। আছে কি নাই? আমরা তোমার বান্দা। কার বান্দা? আরো জোরে বলেন না, কার বান্দা? আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ছোট্ট বান্দা আমাদের কি শিক্ষা দেয়? এ ঠাকুরগার মুসলমান, ছোট্ট মাদ্রাসার ছাত্র দুহাত তুলে আল্লাহর ডাক দিয়ে বলেন, ও মালিক, এমন গরিব তুমি কেন বানাইলা আল্লাহ? তেল কেনার মতো সমর্থন নাই, তেল কেনার মতো সমর্থন নাই। এখন একটু জবান খুলে বলেন, গরিব বানানোর মালিককে? ধনী বানানোর মালিককে? না পীর সাহেব বাবা? ধনী হওয়ার জন্য অনেক মানুষ দরবারে যায়, এমন মুরিদ আছে কি নাই? হায়াত, মৌত, রিজিক, দৌলত সব কার কাছে? একটু চিৎকার করে বলেন। হায়াত, মৌত, রিজিক, দৌলত সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। হায়াত, মৌত, রিজিক, দৌলত সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। মাঠে সোনার ফসল ফলাও, খুদা তৃষ্ণা সবই মিঠাও। মাঠে সোনার ফসল ফলাও, খুদা তৃষ্ণা সবই মিঠাও। হে খোদা কারীম, তুমি রহমানুর রহিম। মাদান গো, ধনী বানানোর মালিক আমার আল্লাহ, গরিব বানানোর মালিক আমার আল্লাহ। এ ঠাকুরগার মুসলমান, আপনার মতো অনেক ধনী আব্দুল করিম রাস্তার ভ্যানওয়ালার ভ্যান চালায়, কথা বলেন। আপনার মতো অনেক আব্দুর রহমান রাস্তায় সিএনজি চালায়, এমন আছে কি নাই? মাদান গো, অর্থ দিয়া বড়াই করা যাবে, সম্পদ দিয়া বড়াই করা যাবে। এ মুসলমান,
আল্লাহর বান্দা দুহাত তুলে আল্লাহর কাছে চাই, ও মালিক এমন গরিব তুমি আমারে বানাইলা আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথে প্রেম প্রীতি করো। আমি তোমার কোরআনের সাথে মহব্বত করি, আমি তোমার কোরআনকে অন্তর দিয়া ভালোবাসি। ও মালিক এই কোরআনকে মহব্বত করি ভালোবাসি, অথচ তেল কেনার পয়সা নাই। এমন পরিস্থিতি তুমি আমারে বানাইলা, তেল বাতির তেল কেনার মতো আমার সমর্থন নাই। এমন কথা বলতেছিল আর আল্লাহর কাছে দোয়া করতেছিল। এ ঠাকুরগার মুসলমান, ও মা ও বোন, যদি সন্তানের দরকার হয় তাহলে মাজারে যাবেন না, সন্তান যাবেন কার কাছে? ঠাকুরগার বোনেরা শোনেন শোনেন শোনেন, ও মা ও বোন, আপনার সন্তানের দরকার চাবেন কার কাছে? শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে চাবেন, অবশ্যই আল্লাহ দিবেন সন্তান দেওয়ার মালিককে। এ মুসলমান, চাবার মতো চাইতে হইবে ভাই। এক জায়গায় গিয়ে চাইলে কিন্তু আল্লাহ সন্তান দিবে না। অনেক মা বোনেরা মাজারে গিয়ে সন্তান চায়, এমন বোনেরা আমাদের সমাজের মধ্যে আছে কি নাই? এ মুসলমান, খবরদার খবরদার, মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে না, সন্তান চাওয়া যাবে না। আপনার সন্তান দরকার আল্লাহর কাছে চাইতে হইবে। আপনার অসুস্থ হইয়া ধোয়ার দরকার আল্লাহর কাছে চাইতে হইবে। আপনার অর্থের দরকার আল্লাহর কাছে চাইতে হইবে। মাদান গো, ছোট্ট সন্তান মাদ্রাসার তলবে আলেম, এ যাইবে ঠাকুরগার মুসলমান, এই ছোট্ট সন্তান দুই চোখের পানি কণা দিয়ে বের হয় আর আল্লাহর কাছে বলে, ও মালিক আমার বাতির তেল নাই, এখন কি করব? আমি একটু কোরআন পড়ব, তোমার মজা নিব। কোরআন যখন পড়বেন মনে করবেন আল্লাহর সাথে কথা বলতেছেন। কোরআনের কথাগুলো কার কথা? ও আর 10 মিনিট আছে, হ্যাঁ অবশ্যই আর 10 মিনিট আছে, কষ্ট করেন না, ইনশাল্লাহ এখনই দোয়া করে দেব। চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? আল্লাহর বান্দা তখন ডাক দিয়া বলতেছেন, এ ঠাকুরগার মুসলমান, ডাক দিয়া বলতেছে আল্লাহ তেলের ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, এই কথা বলতে বলতে খেয়াল করে দেখেন ভাই, রাস্তার সামনে দিয়ে একজন যুবক ছেলে মদের বোতল হাতে নিয়ে রওনা দিয়েছে মদ খাইতে খাইতে। ওই বেচারা হইল রাজ পরিবারের সন্তান, ওই বেচারা হলো ধনাঢ্য ব্যক্তির সন্তান। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ দেখা যায় ভাই, দুধ বেচা গাঁজা কেনে, আবার গাঁজা বেচা দুধ খায়, আছে না? কিছু মানুষ দুধ বেচা গাঁজা কিনা খায়, আছে কি নাই? আবার কিছু মানুষ গাঁজা বেচে দুধ কিনা খায়। আল্লাহর বান্দা ধনাঢ্য ব্যক্তির সন্তান মদের বোতল হাতে নিয়ে রওনা দিয়েছে। এ ঠাকুরগার মুসলমান, যেই ফ্যামিলির যত সচ্ছলতা সেই ফ্যামিলির তত বেহায়াপনা। সবচাইতে নিশার মধ্যে আছে হলো বড় লোকের সলপন। সবচাইতে নিশাগ্রস্ত অর্থাৎ নিশা জগতে আছে হলো কোটিপতির ছেলে পেলে, ধনাঢ্য ব্যক্তির ছেলে পেলে। এদের টাকা পয়সা নষ্ট করার জায়গা নাই, তো ওই জন্য ওই জায়গা যায়। কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে? লিল্লাহে তাকবীর। চলবে? হ্যাঁ, কতক্ষণ? না না, 11:30 পর্যন্ত ইনশাআল্লাহ। 11:30 কয়টা? 11:30। সম্মানিত সুধী, আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি এবং যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলোচনা কিন্তু ওই দিকে নিয়ে আসছি, শেষের দিকে। আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইতে দেখে যে এক যুবক মদের বোতল নিয়ে রাস্তাতে যাচ্ছে মাতলামি করতে করতে। মদ যারা খায় তারা কি মাতলামি করে না? সুস্থভাবে যায়।
আল্লাহর ওলির কাছে এক ছাত্র যাবে, হুজুর অমুক গ্রামের অমুক ছেলে মদ খাইতে খেতে পাগলামি করতে করতে যাচ্ছে। তা আল্লাহর ওলি ডাক দেওয়া বলতেছে, বাবা ওই মদ খাওয়ার পর পাগলা হয় নাই তো, ওই মদ খাওয়ার আগেই পাগলা হয়েছে, মাতাল হয়েছে। বলছে কেমনে? ওর মাথা যদি ঠিক থাকতো মদ খাওয়ার আগে, তোমরা যে বলতেছো মদ খাওয়ার পরে মানুষ মাতাল হয় না, মদ খাওয়ার আগে আর মাথা মাতাল হয়ে গেছে, যার কারণে মদের বোতলের কাছে গেছে। কথা কি বোঝেন নাই? মদ খাওয়ার আগে আর মাথা মাতাল হয়ে গেছে, যার কারণে মদের কাছে গেছে। আজকে আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের ওইদিকে শুনি যে এই আপনাদের এই ইন্ডিয়ার থেকেই বিভিন্ন ধরনের আপনার নিশা জাতীয় জিনিস পার হয়ে যায় কি না? ওই জয়পুরের ওদিক যাওয়ার পর বিভিন্ন ধরনের চেক হয়। যখন এই দিকটা প্রশাসন থাকে ওরা কি করে? কথা কয় না কে? তার মানে চোরের মায়ের নিশা করব। আমাদের সমাজে এক ধরনের পীর আছে, লালন পীর, লালন শাহ, নাম শুনছেন নাকি? ওখানে গেলে বলে ওরা সিদ্ধি করে, সিদ্ধি গাঁজা খায় আর কয় যে আমরা ধ্যান করতেছি। নাও চোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দা মদের বোতল হাতে নিয়ে মাতলামি করতে করতে যায়। এ ঠাকুরগার মুসলমান, কোন ব্যক্তির জবানের দ্বারাই কার অন্তরটা খুলে যাবে, কার অন্তরটা আপনার আল্লাহওয়ালা হবে কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মেদান গো আল্লাহর বান্দা যখন লক্ষ্য করে দেখলো ভাই বেচারা ওই মদের বোতল হাতে নিয়ে যখন লক্ষ্য করে দেখলো, খেয়াল করে দেখলো, কি করলো? ওই বেচারা কান্না করতেছে, মদওয়ালা স্তব্ধ হয়ে গেছে। কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? প্রত্যেক দিন রাত্রিতে এই ছেলে তেলের বাতি জ্বালায় কোরআন পড়ে মদ খাইতে খেতে যায়, কোনোদিন ওখানে দাঁড়ায় নাই। প্রত্যেক দিন সব বক্তার ওয়াজ আপনার দিলে হিট লাগবে না, কোনো না কোনো একদিন এমন বক্তার ওয়াজ আপনার দিলে হিট লাগবে, আপনি আল্লাহওয়ালা হয়ে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ওই বেচারা মদের বোতল হাতে নিয়ে ওখানে স্থির হয়ে দাঁড়াইছে। কি ব্যাপার? কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? বাম সাইডে খেয়াল করে দেখে যে ওই ছেলে কোরআন সামনে নিয়ে হাত উঠাইয়া কান্না করতেছে। কার কাছে কান্না করে? উনি তার বডিটাকে, তার সিনাটাকে ঘুরাইয়া ওই বাচ্চার কাছে হাঁটি হাঁটি পা পা করে গিয়া কাছে দাঁড়াইছে। কি বলে? আল্লাহ বলতেছে, আল্লাহ তুমি এমন একটা পরিবারে আমার জন্মগ্রহণ করাইছো যে পরিবারে আমার তেল কিনে তোমার কোরআনটা পড়বো এই সমর্থনটুকু আমার নেই। খুব নুরু শুরু হয়ে আল্লাহর কাছে চাইতে হবে কি? বুক উঁচা করে না নুরু শুরু হয়ে একদম নমনীয় হয়ে আল্লাহর কাছে চাইতে হবে। আমরা তো এখন দোয়া আমরা পিস্তল মাথা ঠেকে দিয়ে করি। কথা কন না কে? আমি এক প্রোগ্রামে এক নেতার নাম নিয়ে, আওয়ামী লীগের নেতা, এখন তুই কোনে? কথা কন না কে? আমার সাথে সেই বলতেছে আপনি জিএমবির কেস দেবো, নিষিদ্ধ সংগঠনের কেস দিবে। মুসলমান নিষিদ্ধ তো ওরাই হয়ে গেছে। জোরে কথা বলেন না কে? ওই হামাক দিয়ে জোর করে দোয়া করে নিবি, তা আমার নাম কৃষক নিলেন না দোয়ার মধ্যে, কি বিপদ কন্ত? আচ্ছা আমি নিলাম দোয়ার মধ্যে, আল্লাহ যদি কয় যে তুই যতই ভগর ভগর করিস ওই মুনাফিক মার্কা মুসলমানের দোয়া আমি আসমানে কবুল করবো না, সম্ভব? ওই হামাক দিয়ে দোয়া করে নিবি, ওর নাম আমার কয়া লাগবে, ওই ইলেকশনে দাঁড়াবি। আমি কেন করলাম না যে আল্লাহ অমুকের ইলেকশন তুমি পাস করে দিও? আপনি কৃষক করলেন না? জোর করে দোয়া না যায়। আমাদের সমাজের মধ্যে অনেক লোকের গাড়ির সাথে লেখা থাকে মা বাবার। কথা কয় না রে, লেখা থাকে না? খোঁজ নিয়ে দেখেন ওই গাড়ির মালিক ওই মা ভাতি দেয় না। মিছা কথা বলা। খেয়াল করে দেখেন ওই কোটিপতি হয়েছে মা বাবার সম্পদ বিক্রি করে, মা বাবা দোয়ার বদলেতে কোটিপতি হয়ে হয়েছে ঠাকুরগা বা পীরগঞ্জ বা দিনাজপুর যা বাসা ভরা করে নিয়ে থাকে, আর মা অক্তিছে হলো গোল ঘর। আজকে আমাদের ইমানের পরিস্থিতি আর কত ভালো হবে? ও শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছে, অথচ নিজের পরিবারের মধ্যে ইসলামী তরিকা, ইসলামের নিয়ম নীতি প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? সময় আছে 11:30, আর আছে 2 মিনিট।
কথা বোঝা গেছে? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার তারাই যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। দ্বিতীয় নাম্বার, ঈমানদারদের বন্ধুত্ব হবে ট্যাম্পের সাথে। কার সাথে? দ্বিতীয় নাম্বার, ঈমানদারদের বন্ধু হবে, মুহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে সিদ্দিকিনদের সাথে। সিদ্দিকিন কারা? কোরআনের পক্ষে চলে না যারা। হ্যাঁ, সিদ্দিকিন তারা কোরআনের পক্ষে চলে যারা। সিদ্দিকিন তারা মিথ্যা কথা বলে না। সিদ্দিকিন তারা মাওক ভাত দেয় না। সিদ্দিকিন তাদেরকে বলা হয় যারা মাওক ভাত দেয়। সিদ্দিকিন তাদেরকে বলা হয় যারা হক্কানি ওলামায়ে কেরামকে অন্তর দিয়ে ভালোবাসে। সিদ্দিকিন তাদেরকে বলা হয় যারা কোরআনের প্রদীপকে ভালোবাসে, কোরআনের বৈঠককে ভালোবাসে, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসে, আল্লাহর ঘরকে ভালোবাসে, তাদেরকে সিদ্দিকিন বলা হয়। আজকে জীবনে কোনোদিন সিদ্দিকিনদের সাথে বন্ধুত্ব হলো না। আমার আপনার মতো চরিত্র কেমন? আমার নেতা পবিত্র, আমার নেতা ফুলের মতো পবিত্র আছে কি নাই? নামাজ পড়ে না, এক ওয়াক্ত, নিজের বাপের কাছে জীবনও সালাম দেয় না, ওই নেতার পাওয়ার দিয়ে সালাম করতেছে। কথা কন না কে? কয় যে আপনি কিন্তু আমার সব। নেতার কাছে যা বলতে আপনি কিন্তু আমার সব। কেউ আর বাপ অক বিএ পাস করাইলো, মাস্টার্স করাইলো, অক বড় অফিসার বানাইলো, অক মনে করেন জমি জমা দিল, বাড়ি ঘর করে দিল, আর 2 দিনের নেতার কাছে যে পাঁচটা ধরে বলতেছে আপনি আমারই সব। কত বড় মুনাফিক! কথা কন না কে? আমাদের একটা টার্গেট থাকবে, একটা আমল করেন, আপনি খারাপ ব্যক্তিদের সাথে সঙ্গ যাবেন না। খারাপ ব্যক্তিদের সাথে বন্ধু, আমার সাথে শত্রুতা করবেন আল্লাহর জন্যে, আমার সাথে বন্ধুত্ব করবেন কার জন্যে? আল্লাহর জন্যে। এই চরিত্রটা বাস্তবায়ন করেন। আপনার সন্তান সারাদিন কোথায় থাকে, কার সাথে ঘোরে, কার সাথে চলে, কোন পথে চলে, এই খোঁজ কি আপনার নেওয়ার দরকার নাই? ওই যে মোবাইল দিয়ে টাইট প্যান একটা প্যান করে বাড়ির থেকে বের হয়েছে, সারাদিন কোথায় থাকলো, কোথায় টাঙ্কি মারলো? আপনি তো মসজিদের প্রথম কাতারে যা তসবিহ টিপতেন, বলতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? আর আপনার সন্তানের খবর নাই। আপনার সন্তানকেও ইসলামী শরীয়ত অনুযায়ী কোরআনের দল, কোরআনের মত, কোরআনের সংস্পর্শ যে ব্যক্তিদের সাথে আছে তাদের অনুকরণ করাইয়া দিতে হবে। নিজে কিন্তু আমরা খুব কই যে মাদ্রাসা, আল্লাহর কোরআন, মাদ্রাসা পড়ালে প্রচুর সব। বলতেছে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, সদস্য সাহেব, এত সব। তা আপনার একটা নাতি আছে, দেন না কে? কয় আমার নাতি স্কুলে পড়ানো। কথা কন না কে? ওয়াজ করার সময় 100 কিন্তু মানার টাইমে যতক্ষণ পর্যন্ত মুখে এবং দিলে, কোথায়? মুখে এবং দিলে কথার সাথে মিল না হবে ততক্ষণ পর্যন্ত আপনার আমলের পরিবর্তন হবে। এই জন্য আমার আপনার চরিত্র থাকতে হবে নেককার ব্যক্তিদের সাথে ওঠা বসা। কথা ঠিক কিনা? আর নেককার ব্যক্তিদের সাথে ওঠা বসা, নেককার কারা? 4টে গুণের কথা বলেছি। খাঁটি ইমানদারদের কয়টা গুণ? আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলে, 1 নাম্বার, আপনার মধ্যে যদি আমানত রক্ষা মন মানসিকতা থাকে, আপনি যদি আমানতদার হন তাহলে বুঝবেন হ্যাঁ আসলে আপনি খাঁটি মুমিন হতে পারছেন। 2 নাম্বার, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলার হাইটার হলো যারা মনে করেন গরুর ব্যবসা করে। কথা কন না কে? ওই বেটাক চাচা বানায়, ওই বেটাক ভাই বানায়, আওয়াজ করে কথা কন না কে? বাড়ায় 2 সের করে দুধ দিবি, ওই মনে করে 6 সের দুধের এলাওয়াজ করে। কথা কয় না কে? ব্যবসায়িকরা 10 টাকা দামের একটা পণ্য নিয়ে আসছে, ওই বেশি লাভ করার জন্য কয় 20 টাকা আমার কে নাই, মিশা কথা মেরে দিল। 1 ইঞ্চির বরকত হবে। বউ ফোন দেয়া বলতেছে, স্বামী ফোন দিয়ে বিদেশ থেকে বলতেছে, ময়না তুমি কই? কয় আমি না ঘরের মধ্যে শুতে আছি। ওই যায় দেখেন গেছে দিনাজপুর আরেকজনের সাথে। কথা কয় না কে? মিথ্যা কথা সবচাইতে বেশি ভর করে নারীদের উপর। এদের মিনিটে মিনিটে রূপ চেঞ্জ হয়, মিনিটে মিনিটে। যার কারণে আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে, আদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির।
আন-নিসাউ হুবাইলিশ শাইতান, মহিলারা হলো শয়তানের জাল। এই জন্যই সম্মানিত সুধী, 2 নাম্বার সত্য কথা বলা, 3 নাম্বার চরিত্রকে ঠিক রাখা। কি ঠিক রাখা? আজকে চরিত্রের অবস্থা তো ভয়াবহ খারাপ, কথা বল না কে, যেখানে সেখানে যেটি সেটি হচ্ছে এখন। 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করা। আমাদের মধ্যে ধৈর্য নাই, তার মধ্যে বেশি ধৈর্য নাই নারীদের মধ্যে। এরা যদি একদিন কোনো জিনিস না নিয়ে যান, পরের দিন তুমি কি তোমার সাথে বিয়ে হতো আমি কিছুই পেলাম না। এই জন্য সম্মানিত সুধী, সিদ্দিকিন যদি হতে চান, সঠিক যদি হতে চান, খাঁটি মুসলমান যদি হতে চান, 4টা গুণ আমাদের লাগবে। কয়টা গুণ? 1 নাম্বার আমানত রক্ষা করা। 1 নাম্বার কি? 2 নাম্বার সত্য কথা। 3 নাম্বার চরিত্র ঠিক রাখা, চরিত্র। 4 নাম্বার ধৈর্য ধারণ করা। বিপদ আপদে মুসিবতে সবসময় ধৈর্য ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা?